হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার যদি ৭৯ বের করো, তবে এর আগে তোমরা দেখতে পারবা যে তোমাদের আছে চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টা মূলত বীজগণিতিক রাশি নিয়ে। ওকে, সো অধ্যায়ের যে অনুশীলনী ভিত্তিক অঙ্কগুলো আছে সেগুলো শুরু করার আগে যে কাজগুলো দেওয়া আছে তোমাদের বইতে, আমরা সেই কাজগুলো একটু দেখার চেষ্টা করি। চলো দেখি আসলে সেই কাজগুলো কীভাবে সমাধান করা যায়। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, একদম ইজি অঙ্ক। ওকে, আর আমার সাথে থাকলে তো অঙ্ক আরও ইজি হয়ে যাবে। এখন দেখো, তোমরা যদি এখানে ৭৯ পেজ, তোমাদের বই, নতুন বই যাদের ২৬ সালের, তারা যদি ৭৯ পেজটা বের করো, তাহলে দেখবে যে তোমাদের এই পেজে একটা কাজ দেওয়া আছে। অলরেডি দুইটা কাজ দেওয়া আছে, একটা উপরে আর একটা নিচে। সো আগে আমরা প্রথম কাজটা শেষ করি, চলো। ওকে, তাহলে দেখো এইখানে যদি তোমরা লক্ষ্য করো, এই যে ৭৯ পেজ দেখতে পেয়েছো, এইখানে এই যে দেখো কাজ দেওয়া আছে। প্রথমে কি বলছে, নিচের বীজগণিতিক রাশি দ্বারা কি বোঝায়। অর্থাৎ এই যে নিচে যে বীজগণিতিক রাশিগুলো দিছে, এই রাশিগুলো দ্বারা কি বোঝায় সেই জিনিসটাই জাস্ট আমাদের খালি লিখতে হবে। ঠিক আছে, এই যে দেখো ১ নম্বরে দিছে এভাবে আমাদের দেয়া আছে, রাশিটা দেওয়া আছে, সেটাকে বর্ণনা করতে হবে। আর ২ নম্বর সেম জিনিস, এখানে বর্ণনা করে দেওয়া আছে, এটাকে আবার কী করতে হবে, এভাবে লিখতে হবে। ওকে, সো আমরা একে একে শুরু করি আগে। তাহলে ১ নম্বরটা যদি লিখি, তাহলে দেখো কী বুঝাইছে। প্রথমটা আমাদের কী আছে, এখানে খেয়াল করো তো, এখানে আছে 7, তারপর আছে এক্স, তাই না? তার মানে কি, এটা এটা এই একটা সংখ্যার সাথে যখন একটা বর্ণ লেগে থাকে, সেটা কী আকারে থাকে আমরা জানি, আগেও কিন্তু আমরা শিখছি, তাই না? সেটা কী আকারে থাকে, গুণ আকারে। তার মানে এই মাঝখানে কী চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, কিন্তু কী আকারে আছে, গুণ আকারে। এক্সের সাথে 7 আছে, গুণ আকারে। তার মানে কি, এই এক্সের 7 গুণ, তাই না? অর্থাৎ আমরা যদি এটাকে গুণ করি, ঠিক আছে, তাহলে কয়টা গুণ হবে, এক্সের 7 গুণ। এক্সের 7 গুণ মানেই কত, 7x। মানে কেন, কারণ এটা যে কোনো সংখ্যা হতে পারে। মনে করো 9x আছে, তার মানে কি আছে, ধরো 9 গুণ এক্স। ঠিক আছে, এই 9 আর যদি এক্স আমরা গুণ করি, তাহলে কি হয়ে যায় বলো তো, 9x, তাই না? তার মানে কি, এটা কি আছে, গুণ আকারে আছে। সেই সেম জিনিসটাই কিন্তু এই যে এখানে 7x, তার মানে কি, সাথের সাথে এক্সট্রা গুণ আকারে আছে। তাহলে এইটাকে জাস্ট আমাদের কি করতে হবে, বর্ণনা আকারে লিখে দিতে হবে। ঠিক আছে, আমরা খালি এখানে লিখবো এক্সের 7 গুণ, এক্সের 7 গুণ, তাহলেই শেষ। এখানে কিন্তু আমাদের অঙ্ক করতে বলে নাই, কি বোঝাইছে রাশিগুলো দ্বারা, জাস্ট সেটা লিখে দিলেই হয়ে যাবে। ওকে, তারপরটা আমাদের কি আছে দেখো তো, 5 মাইনাস 4x। ২ নাম্বারটা আছে 5 মাইনাস 4x। এখন এইখানে কি হতে পারে একটু চিন্তা করো তো, দেখো তো, এখানে প্রথমে আছে 5, তারপরে আছে মাইনাস বা বিয়োগ, তারপরে কি আছে 4x। ওকে, তার মানে 5-এর থেকে 4x আমরা বা 4x কী করছি, বিয়োগ করছে এখানে, তাই না? তাহলে এটাকে জাস্ট আমাদের বর্ণনা আকারে লিখতে হবে। কি করে লিখতে হবে, এখানে আমরা লিখতে পারি 5 থেকে, ঠিক আছে, কত বাদ দিছি, 4x বাদ দিছি, তাই না? এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে দেখো 5 থেকে এক্সের 4 গুণ, এই যে 7x ছিল এখানে, তাই না? তার মানে কি লিখলাম, এক্সের 7 গুণ। আর এখানে তাহলে কি আছে 4x, তার মানে এক্সের কয় গুণ হবে, এক্সের 4 গুণ। মানে 4কে যদি দেখো 4 গুণ এক্স, এটা যদি আমরা গুণ করি, 4 আর এক্সকে যদি গুণ করি, তাহলে কী হয়ে যাবে, 4xই হয়ে যাবে, তাই না? সেমভাবে তার মানে এখানে কি আছে, এক্সের 4 গুণ। তাহলে 5 থেকে এক্সের 4 গুণ, এক্সের 4 গুণ, এটা কি করছি আমরা, যোগ করছি না বিয়োগ করছি, এখানে দেওয়া আছে বিয়োগ, তার মানে আমরা লিখে দেবো বিয়োগ। হয়ে গেল, কত ইজি, তাই না? তারপর 3 নম্বরটা আমাদের কী দেওয়া আছে দেখো তো, 8x প্লাস 9। 3 নম্বরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে আমাদের 8x প্লাস 9। তাহলে এটা কি হবে, অবভিয়াসলি আমরা যোগ করছি, তাই না? এটার সাথে এটাকে কি দিছে, যোগ দিছে। তাহলে এটাকে আমরা কীভাবে বর্ণনা করতে পারি বলো তো, এখানে কি আছে 8x, তার মানে এক্সের কয় গুণ, 8 গুণ। তাহলে এক্সের 8 গুণের সাথে 9 কী করছি, যোগ করছি। সেই জিনিসটাই খালি আমরা লিখে দেব, এক্সের 8 গুণের সাথে 9 কী করছি, যোগ করছি। তার মানে আমরা দিয়ে দেবো 9 যোগ, হয়ে গেল। এর চাইতে সহজ জিনিস কি আর হয় বলো তো? অঙ্ক কিন্তু আসলে একটা মজার জিনিস। তারপরে দেখো, এই জিনিসটা দেখে আবার একটু ভয় পেতে পারো। 4 নম্বর, ভয় পাওয়ার কিছুই নাই। এখানে কি করছে বলো তো, এই চিহ্নটা দ্বারা আমরা কি বুঝি, ধরো এখানে একটা কিছু আছে, 7 আছে, বা সরি 8ই আছে, ধরলাম 8 আছে, আর এই চিহ্নটা দিয়ে নিচে যদি আমরা 4 দিই, তার মানে কি হলো বলো তো, এই চিহ্নটা মানে কি, ভাগ না? এটা কিন্তু ভগ্নাংশ, আর ভগ্নাংশটাও একটা কি, ভাগ। উপরে থাকে লব আর নিচে থাকে হর, তাই না? মাঝখানে যে টানটা থাকে এটাই কিন্তু, এটাও কিন্তু ভাগ, ঠিক আছে? তার মানে এই 2কে এক্স দ্বারা কী করছে, ভাগ করছে। আবার এখানে 3কে কী দ্বারা ভাগ করছে, ওয়াই দ্বারা ভাগ করছে। মানে এইরকম যদি কোনো সংখ্যা থাকে, আমরা সেটাকে ভাগ করি কি দিয়ে,
ওপরেরটা এখানে নিয়ে এসে ভাগ করি, তাই না? তার মানে কয়বার যাবে? 4 দিয়ে 8কে ভাগ দিলে 2বার, তাহলে কত হয়ে গেল? সরি, 4 দুগুণ 8, 0 ভাগ হয়ে গেল, তাই না? সেমভাবে এইটাও যদি আমাদের থাকে এখানে 2 ভাগ এক্স, তার মানে একেও ভাগ করতে গেলে এভাবে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা আমাদের দরকার নাই, জাস্ট আমি তোমাদের প্রতীকী হিসেবে দেখাইলাম, ওকে? এইখানে তাহলে কি বলছে দেখো তো, 2কে এক্স দ্বারা ভাগ করছে, 3কে ওয়াই দ্বারা ভাগ করছে, ভাগ করার পর যেটা হয়েছে সেটাকে আবার কী করছে? যোগ করছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2কে এক্স দ্বারা এবং 3কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের যোগ, কারণ এটা ভাগ করতে হবে, তো এটা ভাগ করার পর এটা কি যোগ, কারণ সরল অঙ্কে প্রথমে কিসের কাজ বলো তো? যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? তারপরে কার কাজ? তারপরে যদি আমাদের এর থাকে, এর যদি লেখা থাকে, এর আর গুণ কিন্তু আমরা শিখছি একই, তাই না? কিন্তু তারপরেও যদি আমাদের এর লেখা থাকে তাহলে আগে কার কাজ করতে হবে? এর কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, তাই না? তাহলে এখানে যদি আগে ভাগ আসে তাহলে আগে ভাগটা করে নিতে হবে, তারপরে যোগ করতে হবে। এই জন্য 2কে এক্স দ্বারা এবং 3কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের বা ভাগফল দ্বয়ের যোগ, ঠিক আছে? জাস্ট বর্ণনা করে বোঝাতে পারলেই কিন্তু হয়ে গেল। ইজি না? একদম ইজি কিন্তু। তাহলে হয়ে গেল। এখন দেখো 2 নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে? প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে কী করো? লেখো। অর্থাৎ এই যে এইখানে আমাদের যেভাবে দেওয়া ছিল না, আমরা যেইভাবে লিখলাম বর্ণনা করে, এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের 5 গুণ বিয়োগ, ঠিক আছে? এইভাবে বর্ণনা করে লিখলাম। এখন বর্ণনা আকারেই আমাদের দেয়া আছে, এই যে এইভাবে রাশি আকারে আমাদের কি করতে হবে? লিখতে হবে, বীজগণিতিক রাশি আকারে। দেখো এটাও কিন্তু আরও ইজি, আমরা এখানে শুরু করি, চলো। তাহলে 1 নাম্বারটা যদি আমরা এখানে দেখি, এখানে কি বলছে দেখো তো, এক্সের দ্বিগুণ মানে কি? 2x, তাই না? যেমন আমরা এখানে লিখলাম এরকম ছিল, x5 যদি থাকে তাহলে কী হবে? এক্সের 5 গুণ। তাহলে এখানে বলছে এক্সের দ্বিগুণ মানে 2 দ্বিগুণ, তাহলে এক্স গুণ 2 কত হয়ে যাবে? 2x, মানে 2 আর x গুণ করলে 2x, ঠিক আছে? আমাদের এক্সের দ্বিগুণ, তাহলে আমরা লিখি এক্সের দ্বিগুণ মানে 2x থেকে ওয়াইয়ের 5 গুণ বিয়োগ, ওয়াইয়ের 5 গুণ মানে কি? 5y, তাই না? ওয়াইয়ের 5 গুণ, তার মানে ওয়াই গুণ 5 যদি করি তাহলে কি হয়ে যাবে? সংখ্যা আগে আসে 5, তারপরে ওয়াই, তাহলে 5y, তাহলে এইটা আমরা লিখবো 5y, ঠিক আছে? তাহলে এক্সের দ্বিগুণ থেকে, এই যে এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের 5 গুণ, এই যে ওয়াইয়ের 5 গুণ লিখছে, এখানে বলছে বিয়োগ, তার মানে কি? তার মানে এই যে এখানে জাস্ট মাঝখানে একটা বিয়োগ দিয়ে দেবো, হয়ে গেল, অঙ্ক শেষ। কত ইজি। 2 নাম্বারটা যদি দেখি, চলো কি বলছে এখানে? এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ, কার সাথে? এক্সের সাথে, মানে এক্সের কোনো গুণ বলে নাই কিন্তু, সরাসরি এক্সের সাথে বলছে, তাহলে এক্স, ঠিক আছে? এক্সের সাথে ওয়াইয়ের 8 গুণ, ওয়াইয়ের 8 গুণ মানে কি? 8y, তাই না? তাহলে আমরা লিখতে পারি 8y। কি বলছে? 8 গুণ যোগ, তার মানে যোগ বলছে, তাহলে মাঝখানে একটা যোগ দিয়ে দেবো, শেষ। 3 নাম্বার কি বলছে দেখো, এখানে আমাদের বলছে এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ, সেম জিনিস, এক্সের দ্বিগুণ মানে কি? 2x, তাই না? 2টা এক্স, আচ্ছা, এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ, তার মানে কি? ওয়াইয়ের 3 গুণ মানে 3y, এটা কি করতে বলছে? বিয়োগ করতে বলছে, তাহলে করে দিলাম বিয়োগ, শেষ। তারপরটা যদি দেখি, এখানে কি বলছে দেখো, 4 নম্বর বলছে এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। এটাকে একটু আলাদা মনে হচ্ছে ভাষা, তাই না? কিন্তু জিনিস কিন্তু একই। যদি বলতো এক্সের 9 গুণ, তাহলে যা হতো, আবার এক্সের 9 দ্বারা গুণ করলেও কিন্তু তাই হবে। অর্থাৎ গুণের বেলায় কোন সংখ্যা আগে আসে আর পরে আসে সেটা কিন্তু ম্যাটার করে না। এখন তুমি মনে করো প্রথমে 4 দিলে, গুণ 5 দিলে, তাহলে গুণ করলে কত হবে? 4 5 20। কিন্তু তুমি একটু উল্টায় দিলা, যে গুণের বেলায় কী করলে, আবার 5কে আগে দিলা, আবার 4কে যে পরে দিলা, তাহলে কত হয়ে যাবে? 4 5 20। অ্যান্সার কিন্তু আমাদের সেমই আসবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে আমাদের গুণ্য বা গুণকের যদি স্থান পরিবর্তন হয় তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন আসে না। কিন্তু এটা ভাগের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ভাগের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলা পরিবর্তন হলে, মানে অর্থাৎ ভাজ্য আর ভাজক যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু মান চেঞ্জ হয়ে যায়। সো ভাগ করতেছি না, এখন আমরা গুণ করতেছি, সো গুণই শিখি, ওকে? তাহলে এখানে আমাদের কি বলছে দেখো তো, এক্সকে 9 দ্বারা, তাহলে এক্সকে 9 দ্বারা গুণ করলে কি হবে? 9x। আচ্ছা, করলাম। এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ, তার মানে কি হয়ে যাবে? বিয়োগ 4, ওকে? এভাবে করতে পারি সরাসরি। আবার তুমি যদি না চায় এভাবে কেউ করে দেয়, আর একবার দেখাই, যে এক্সকে 9 দ্বারা গুণ করে, তার মানে এক্স গুণ 9 গুণ করে গুণফল থেকে 4 বিয়োগ,
তাহলে বিয়োগ 4। এভাবে যদি কেউ লিখে দেয়, এটাও যদি কেউ লিখে দেয় তাহলেও কিন্তু ঠিক আছে, আবার এটাও কিন্তু ঠিক আছে, একই জিনিস। বোঝা গেছে? আচ্ছা, তারপরে যদি আমরা 5 নাম্বারটা লক্ষ্য করি, এখানে কি বলছে দেখো তো, একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। এখন এইখানে কিন্তু সংখ্যাটা বলে দেয় না, এতক্ষণ আমাদের সংখ্যা বলে দিয়েছিল দ্বিগুণ, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 8 গুণ, তাই না? কিন্তু এখানে এসে সংখ্যা বলে না, এখানে বলছে একটি সংখ্যার সাথে। তাহলে একটা সংখ্যা কত সেটাকে আমরা জানি না। তাহলে আমরা ধরে নেব কি, ধরি একটি সংখ্যা সমান কত, এক্স, আর অপর সংখ্যা সমান ওয়াই। এই জিনিসটা কি করতে পারি, আমরা ধরে নিতে পারি। 5 নাম্বার যে ধরি, এখানে আমাদের কি আছে, একটি সংখ্যা বোঝা, তাই না? হ্যাঁ, একটি সংখ্যা, যেহেতু আমাদের এখানে দিয়ে দেয় না উল্লেখ করে, সেক্ষেত্রে আমরা ধরে নেব, ধরি একটি সংখ্যা এক্স, আর অপর সংখ্যাটাকে কি ধরবো, অপর সংখ্যাটা সমান আমরা ধরতে পারি ওয়াই। ওকে, তাহলে এখন এখানে আমাদের কি বলছে দেখো তো, একটি সংখ্যার দ্বিগুণ, তার মানে ওয়াই এর কয় গুণ, দ্বিগুণ, একই জিনিস কিন্তু, তাই না? তাহলে ওয়াই এর দ্বিগুণ মানে কত, সরি এক্স এর দ্বিগুণ মানে কত, 2x। আচ্ছা, দ্বিগুণের সাথে অপর সংখ্যাটি 3 গুণ, অপর সংখ্যা মানে ওয়াই ধরছি, তার কয় গুণ, 3 গুণ, তাহলে ওয়াই এর 3 গুণ মানে আমরা কি লিখতে পারি বলো তো, 3y, তাই না? একদম ইজি কিন্তু, 3y। তাহলে এখানে আমাদের কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে আমরা কি করবো, এই মাঝখানে জাস্ট একটা যোগ দিয়ে দেবো, এটাই আমাদের অ্যান্সার। এবার বলো, এখন কি তোমাদের কঠিন লাগতেছে অঙ্কগুলা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, দেখো, তারপরে যদি তোমরা ওই অঙ্কটারই নিচে একটু নামো, অর্থাৎ আরেকটা কাজ দেখবা ওই পেজেই, এখানে আমাদের কাজ দেওয়া আছে, কি বলছে এখানে, নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। এখন দেখো, এই যে বীজগণিতিক যে একটা রাশি, তাই না, বীজগণিতিক রাশিতে কি থাকে, একটা সূচক থাকে, তাই না, সহগ থাকে, আর কি থাকে, চিহ্নগুলো দ্বারা আমাদের যে বীজগণিতিক রাশিগুলোকে ডিফাইন করে, এটাকে আমরা বলছি কোন। তোমাদের যদি আমি একটু সহজ করে দেই, এখানে দেখো 2 নম্বর অঙ্কটা করার আগে আমাদের কি বলছিল এখানে, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্নের সাহায্যে লেখো, তাই না? এই জিনিসগুলো আমরা যখন লিখব, দেয়া আছে বীজগণিতিক রাশিতে, তখন দেখো এখানে যখন আমাদের বলছে, এখানে কিন্তু নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি লেখো। ওকে, অর্থাৎ যোগ আর বিয়োগ দ্বারা যে এখানে ভাগ করা আছে সেই জিনিস পর্যন্ত আমরা ধরবো এক একটা পদ। ওকে, এইখানে দেখো যেহেতু গুণ আছে, গুণ মানে এক জায়গা থাকা, গুণ মানে কি করে দেওয়া, এক জায়গা করে থাকা। কিভাবে হলো আমি তোমাদেরকে একটু এখানে বোঝানোর চেষ্টা করি, গ্রাফের দিকে একটু লক্ষ্য করো। এখানে মনে করো আমাদের গুণ করতে বলছে 5x গুণ আর একটা এক্স, ধরলাম কথার কথা, তার মানে এটা আমাদের কি হয়ে যাবে, 5 হবে, এক্স আর এক্স গুণ হয় এক্স স্কোয়ার, তাই না? আবার মনে করো এখানে আমাদের কি আছে, 5x এর সাথে গুণ করতে বলছে ওয়াইকে, তাহলে কি হবে, এই গুণটা খালি উঠে যায়, এই জিনিসগুলো কাছে চলে আসবে কিন্তু, 5xy। আবার যদি মনে করো এখানে 6 এর সাথে আমাদের গুণ করতে বলছে কি, বিসি, তাহলে এটাকে গুণ করা মানে কি করা, এই যে শুধু এই গুণটা এখান থেকে উঠে যাবে, এটা কাছে চলে আসে 6abc, ঠিক আছে? মানে বিসি দ্বারা 6a-কে গুণ করলে কী হয়ে যায়, 6abc হয়ে যায় এটা, ঠিক আছে? সেমভাবে এইখানে দেখো, এই যে 3a গুণ বি দিয়ে আছে, তার মানে কি এই গুণটা যদি উঠে দেয়, তার মানে কি একসাথে হয়ে যাবে না, 3ab, এই দুটোকে গুণ করলে কী হয়ে যাবে, 3ab হয়ে যাবে। এই জন্য গুণ আর ভাগটাকে আমরা কী করতে হয় না, ধরতে হয় না, ঠিক আছে? অর্থাৎ যোগ বিয়োগ দ্বারা যে এখানে ভাগ করা আছে সেটাই কী হয়ে যাবে, এক একটা কিন্তু পদ হয়ে যাবে। ওকে, সো এইখান থেকে আমরা কি করতে পারি দেখো তো, এই যে একটা পদ, ওকে, এখানে এইটা একটা পদ, এখানে এইটা একটা পদ, আর এইটা একটা পদ। অর্থাৎ যোগ আর বিয়োগের মাঝখানে আমরা যোগ আর বিয়োগ দ্বারা ভাগ করব, ঠিক আছে? এর বাইরে যেগুলো থাকবে সেগুলোকে কী ধরবো, এক একটা পদ ধরবো। তাহলে এই প্রথম থেকে শুরু করে যোগ আছে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্তকে আমরা কি ধরবো, একটা পদ ধরবো। ওকে, তারপরে এখানে যোগ শুরু হয়েছে, আবার এখানে বিয়োগ আছে, তার মানে শুধু এইটা কি একটা পদ। আবার এখান থেকে এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কিন্তু একটা মান আসবে, ঠিক আছে? তাহলে মান আসলে সেটা আবার কি হয়ে যাবে, একটা পদ, আর এখানে একটা পদ। তার মানে এখানে আমাদের কয়টা পদ আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা পদ আছে। তাহলে বলছে নিচের রাশিতে কয়টা পদ আছে, নিচের রাশিতে 4টা পদ আছে। তাহলে আমরা লিখবো যে নিচের রাশিতে কয়টি পদ আছে, 4টি পদ আছে। হয়ে গেল। কিন্তু এখন বলছে সেগুলো কি কি, তাহলে আমরা ডিফাইন করে দেবো, 3a ইন্টু বি, এটা একটা পদ, ঠিক আছে? 1 নম্বর দিয়ে দিতে পারি এভাবে নাম্বারিং করে, ঠিক আছে? তারপরে 2 নম্বরে কি আছে,
8y, ঠিক আছে। তারপর 3 নম্বরে কি আছে দেখো তো, এই যে 2x ভাগ 3c। আর 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে 5z। হয়ে গেল, একদম ইজি কিন্তু। ওকে, আচ্ছা। তারপর যদি আমরা লক্ষ্য করি পেজ নাম্বার 82, ওকে, ওইখানে দেখবে কি আছে, তোমাদের কাজ দেওয়া আছে আবার। এটা হচ্ছে অনুশীলনী ভিত্তিক শুরু করার আগে একদম উপরে অনুশীলনী ভিত্তিক অঙ্কের উপরে দিয়ে রাখছে। এই অঙ্কগুলো যদি এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেখো কি আছে, সহগ নির্ণয় করো। কার সহগ? এই যে এখানে 6x দেওয়া আছে, এক্সটা হচ্ছে অজ্ঞাত রাশি, ঠিক আছে। আর এই এক্সের সাথে সহগ, সহগ মানে কি, সাথী, বন্ধু, ঠিক আছে। সহগ মানে যে সবসময় সাথে থাকে তাকে কি বলে, সহগ বলে। তাহলে এখানে যদি আমরা বলি এক্সের সহগ কত, তাহলে এক্সের সাথে কত আছে এখানে বলো তো, 6 আছে, তাহলে এক্সের সহগ 6। হয়ে গেল, ইজি। এখন এখানে দেখো, এখানে কিন্তু দুইটা সংখ্যা বর্ণ আছে, মানে অজ্ঞাত রাশি আছে, এক্স এবং ওয়াই। তাহলে তোমাকে যদি বলে এক্সের সহগ কত, তাহলে আমরা লিখবো 5y। আবার যদি আমাদের বলে ওয়াইয়ের সহগ কত, তাহলে ওয়াইয়ের সাথে কে কে আছে, এক্স আর 5 আর এক্স আছে, তাহলে লিখবো 5x। বোঝা যাচ্ছে নিশ্চয়ই, তাই না? সরি, এখানে দেখো, এখানে আমাদের শুধু কি আছে, এক্স আছে, তাহলে শুধু এক্স একটা আছে, তাহলে যদি শুধু আমাদের বলে এক্সের সহগ কত, তাহলে আমরা লিখবো 6। কিন্তু এইখানে আমাদের কি আছে, এক্স আর ওয়াই আছে, তাহলে এখানে আমরা কি করতে বলি, যদি বলে এক্সের সহগ কত, তাহলে এক্সের সাথে কে কে আছে, 5ও আছে, ওয়াইও আছে, তাই না? তাহলে এক্সের সহগ 5 আর ওয়াই, 5y লিখবো। আবার যদি আমাদের বলে ওয়াই সহগ কত, তাহলে কি লিখবো, 5x লিখবো। ওকে, সেমভাবে এখানেও কিন্তু আমাদের এখন যদি বলে এক্সের সহগ কত, তাহলে আমরা লিখবো এক্সের সহগ, এখানে কি আছে, ওয়াই আর জেড আছে, তাহলে ওয়াই জেড। এখন যদি আমাদের বলে ওয়াইয়ের সহগ কত, তাহলে ওয়াই এর সাথে কত আছে, এক্স আর জেড, তাই না, এক্স আর জেড। আবার যদি আমাদের বলে জেড এর সহগ কত, তাহলে আমরা কি লিখবো, জেড এর সাথে কি আছে, এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই আমরা লিখে ফেলবো। ওকে, আচ্ছা। তারপরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের কি আছে দেখো তো, এখানে আমাদের দিছে -1/2 ইন্টু ওয়াই দিয়ে আছে, তাই না? এখন আমাদের এইখানে যদি বলে ওয়াইয়ের সহগ কত, তাহলে কিন্তু আমরা 1/2 শুধু লিখবো না, এর আগে কি আছে দেখো, এই যে মাইনাসটা দেওয়া আছে, এই মাইনাসটাও কিন্তু আমরা লিখবো। অর্থাৎ মাইনাস দেওয়া থাকলে অবশ্যই অবশ্যই উল্লেখ করে লিখতে হবে, মাইনাস ছাড়া লিখলে কিন্তু অ্যান্সার আসবে না। এইখানে যেমন এক্সের 6 আছে, এইখানে যদি আমাদের কি থাকতো, মাইনাস থাকতো আগে, তাহলে আমাদের যদি বলতে এক্সের সহগ কত, আমাদের কিন্তু -6ই লিখতে হতো। -6 ছাড়া যদি অন্য কিছু লিখতাম, শুধু 6 লিখতাম, তাহলে কিন্তু হবে না। ওকে, এই জন্য আমরা কি করব, সেমভাবে আমরা কি করব, যদি মাইনাস থাকে অবশ্যই মাইনাস উল্লেখ করে দেব, আর মাইনাস না থাকলে দেওয়ার দরকার নেই। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো 2 নম্বরে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছে, তাই না? এখানে 2 নম্বর সৃজনশীল আমাদের এখানে কি বলছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলছে একটি খাতার দাম x টাকা। অর্থাৎ তুমি যদি একটা খাতা কিনতে যাও, তোমাকে কত টাকা দিতে হবে, x টাকা দিতে হবে। একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা। অর্থাৎ তুমি যদি একটা পেন্সিল কেনো, তোমাকে কয় টাকা দিতে হবে, y টাকা দিতে হবে। ও একটি রাবারের দাম হচ্ছে z টাকা। অর্থাৎ একটা রাবার যদি তুমি কেনো, তোমাকে কয় টাকা দিতে হবে, z টাকা। একদম সহজ কথা বলছে, এখানে কোনো প্যাচগোছ কিছু নাই, তাই না? অর্থাৎ একটা খাতার দাম x টাকা, পেন্সিলের দাম y টাকা, আর রাবারের দাম z টাকা। এখন আমাদের প্রশ্ন করছে দেখো 3টা, ক খ গ। ক নম্বরে আমাদের কি প্রশ্ন করছে, 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম কত। মোট মানে কি, মোট মানেই যোগ। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, 3টে খাতার দাম বের করতে হবে। এখানে লক্ষ্য করতে, একটা খাতার দাম কত টাকা, x টাকা, তাহলে 3টে খাতার দাম কত হবে, 3x টাকা, তাই না? একদম সহজ কিন্তু। মানে একটা খাতার দাম যদি x টাকা হয়, 3টে খাতার দাম কয় টাকা হবে, 2টা খাতার দাম কয় টাকা হবে, দুইটা x তাহলে দিতে হবে, তাই না? তাহলে 2x টাকা। 3টে খাতা যেহেতু, তাহলে 3টে x দিতে হবে, তার মানে কি 3x টাকা। তার মানে এখানে আমরা লিখতে পারি কি, 3টে খাতার দাম 3x টাকা। আর কি 5টি রাবার, একটা রাবারের দাম কয় টাকা, z টাকা, তাহলে 5টা রাবারের দাম কত, 5-এর সাথে z গুণ, 5-এর সাথে যদি z গুণ করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, 5z। ইজি না, একদম ইজি কিন্তু। তাহলে আমরা লিখলাম 5z। কিন্তু এখানে কি বলছে, মোট দাম। এখন মোট মানেই আমরা কি জানি বলতো, যোগ। তার মানে এখানে আমরা কি দিয়ে দেবো, জাস্ট এটা যোগ দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে গেল। ওকে, এখন দেখো খ নম্বরে আমাদের কি বলছে। খ নম্বরে বলছে 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। খ নম্বর যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে 4টি খাতা, তাহলে একটা খাতার দাম কয় টাকা, x টাকা। 4টে খাতার দাম কত হবে, 4x টাকা, তাহলে আমি দিলাম 4x টাকা। তারপর বলছে 2টি পেন্সিল, একটা পেন্সিলের দাম যদি y টাকা হয়, 2টা পেন্সিলের দাম কত, 2y টাকা।
সেমভাবে এখানে কি বলছে কি 3টি রাবারের দাম, তাহলে একটা রাবারের দাম যদি জেড টাকা হয় 3টা রাবারের দাম কত, 3Z টাকা। এই সবগুলোকে কি বলছে, মোট দাম। মোট মানেই আমরা কি জানি, যোগ, জাস্ট যোগ দিয়ে দিলে হবে, এখানেও যোগ এখানেও যোগ। এটা তোমাকে সলভ করতে হবে না, এভাবে রেখে দিলেই হয়ে যাবে, কারণ এটা সলভ করাও যাবে না। কখন করা যাবে, যদি একই চেহারা হয়, এখানে এক্স আছে, এখানেও যদি এক্স থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, যোগ করতে পারতাম। ঠিক আছে, যেহেতু আলাদা চেহারা হলে কি করা যায় না, যোগ করা যায় না, যেরকম আছে সেরকমই রেখে দিতে হয়। তারপর এটা যদি আমরা দেখি গ নাম্বারটা, এখানে দেখো এখানে কি বলছে, এখানে বলছে 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম কত। ইজি না? এই দুইটা যদি বুঝে থাকো এটা কিন্তু আরও ইজি হয়ে যাবে। 6টি খাতা, তাহলে একটি খাতার দাম এক্স টাকা, 6টা খাতার দাম কত হবে, মানে 6টা এক্স, তার মানে গুণ করতে হবে, এক্স গুণ 6 কত হয়ে যাবে, 6x। 6-এর সাথে এক্স গুণ করলে, অর্থাৎ সংখ্যার সাথে আমরা যদি বর্ণ গুণ করি তাহলে সংখ্যার বর্ণ পাশাপাশি বসে যায়। ঠিক আছে, সংখ্যাটা আগে বসে, বর্ণটা পরে বসে, একদম সোজা কথা। তার মানে এখানে বলছে 6টি খাতার দাম, তাহলে 6টি খাতার দাম কয় টাকা হবে, 6x টাকা। ওকে, ও 9টি পেন্সিল, তাহলে একটা পেন্সিলের দাম যদি হয় ওয়াই টাকা, 9টা পেন্সিলের দাম কত, 9y টাকা। ওকে, কি বলছে, মোট দাম। সেমভাবে মোট মানেই কি, মোট মানেই যোগ, হয়ে গেল যোগ। আমি তো এইভাবে তোমাদের সাধারণভাবে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা যখন অঙ্কটা করবা জাস্ট লিখে নিবা যে একটি খাতার দাম, এখানে যেভাবে লিখবা যে একটি খাতার দাম কত টাকা দেওয়া আছে, এক্স টাকা। তাহলে এখানে বলছে 6টি খাতা, তাহলে আমরা লিখব 6টি খাতার দাম কত টাকা হয়ে যাবে, 6 গুণ এক্স, তাই না? তাহলে কত, 6x টাকা। বাংলা লিখলে বাংলা লিখবা, ইংরেজি লিখলে ইংরেজি লিখবা, কোনো সমস্যা নেই। আর বীজগণিত মূলত ইংরেজিতেই লিখতে হয়। ঠিক আছে, সো আমি একটু ইংরেজিতেই লিখে দিলাম। তাহলে 6x টাকা, 6x টাকা। ঠিক আছে, এভাবে কিন্তু আমি বের করে সবগুলো করে ফেলবা। এখন 3 নম্বর যদি আমরা দেখি কাজ, এটাই লাস্ট অঙ্ক ছিল আমাদের এই অধ্যায়ের কাজের অঙ্ক। ঠিক আছে, এখানে কি বলছে, সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিতিক রাশি লেখো। এখন একটু আগেই কিন্তু আমরা করে আসছি, দেখো সাংখ্যিক সহগ। তার আগে দেখো এই যে সহগ, সহগ মানে একটু আগে আমি কি বললাম, সহগ মানে সাথী বা বন্ধু, অর্থাৎ যে সব সময় সাথে থাকে তাকে কি বলা হয়, সহগ বলা হয়, তাই না? তাহলে সেই সহগটা কী রকম হতে হবে, এখানে আবার উল্লেখ করে দিছে যে সাংখ্যিক। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যদি বলে তোমার বন্ধু থাকতে হবে, সেটা কীরকম বন্ধু, হয়তো তোমার বয়সের বললো যে তোমার বয়সের বন্ধু থাকতে হবে, বড় থাকা যাবে না, বা সুন্দর বন্ধু থাকতে হবে, অসুন্দর বন্ধু থাকা যাবে না। ঠিক আছে, বিষয়টা কিছুটা সেরকম, এখানে সহগ থাকতে হবে, বন্ধু থাকতে হবে, কিন্তু কীরকম বন্ধু সেটা আমাদের উল্লেখ করে দিছে, বলছে সাংখ্যিক। সাংখ্যিক মানে কি, সাংখ্যিক মানে সংখ্যা, 1 2 3 4 5 6 যে সংখ্যাগুলো না, সেই সংখ্যাকে বলছে সাংখ্যিক। তাহলে সাংখ্যিক সহগ বিশিষ্ট মানে যে সহগটা হবে সেটা কি হবে, সাংখ্যিক থাকতে হবে, বর্ণ থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি যদি এখন লিখি এরকম XY, এখন আমি যদি বলি এক্সের সহগ ওয়াই, তাহলে কিন্তু হবে না। কেন হবে না, কারণ এখানে উল্লেখ করে দিয়েছে সাংখ্যিক, এখানে আমাদের সংখ্যা বসাতে হবে, ওয়াই না দিয়ে আমরা সংখ্যা বসাতে পারি। ঠিক আছে, আর সংখ্যা বর্ণের পিছনে বসে না, সামনে বসে। তাহলে আমরা লিখলাম 5x, তার মানে কি, এইটা একটা অজ্ঞাত রাশি x, এই অজ্ঞাত রাশির সহগ কত, 5, যে সাথে থাকে, তাহলে 5 সাথে আছে। কয়েকটি বীজগণিতিক রাশি, যখন আমরা শুধুমাত্র একটা লিখছি এইভাবে, তখন কিন্তু এটা রাশি হবে না, এটা কি হবে, একটা পদ হবে। যখন একটা লিখি আমরা, তখন সেটা কি হয়, পদ হয়। আর এটাকে যোগ বা বিয়োগের মাধ্যমে যদি আমরা যুক্ত করি, 2 বা ততোধিক পদ যুক্ত করেই কি হয়, একটা বীজগণিতিক রাশি হয়। ঠিক আছে, একা একা কিন্তু পদ হয়। তাহলে দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা যোগ দিতে পারি, যোগ 3y দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল একটা বীজগণিতিক রাশি। ওকে, এখানে আমাদের বলছে কয়েকটি বীজগণিতিক রাশি তৈরি করো। সো এভাবে কিন্তু আমরা কয়েকটি তৈরি করতে পারি, আমাদের যে কয়টা ইচ্ছা, যদি 5টা বলে 5টা, 6টা বললে 6টা। ঠিক আছে, যে কয়টা বলবে তোমরা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবা, আমি আশা করছি। তাহলে দেখো এটা গেল। আর একটা যদি বলে 2x - 3y, এটাও কিন্তু একটা বীজগণিতিক রাশি, অর্থাৎ এই পাশে একটা পদ, এই পাশে একটা পদ। এখন যদি দুইটা দিয়েই হবে বিষয়টা কিন্তু তা না, তুমি চাইলে আরও বেশিও বানাতে পারো। যেমন মনে করো এখানে আছে 5x - 3y + 2z। ঠিক আছে, তার মানে ওটা কী হয়ে গেল, এটাও কিন্তু একটা বীজগণিতিক রাশি। অর্থাৎ 2 বা ততোধিক, একটা পদে কিন্তু কখনো বীজগণিতিক রাশি হয় না, একটাতে শুধু কি হয়, পদই হয়। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এভাবে এখন তুমি যে কটা বলবে সে কটা কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো, তাই না? আশা করি আর সমস্যা থাকার কথা না। তাহলে
অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দিও এর মধ্যে তোমাদের আরও কোনো প্রবলেম আছে কি না, আর যদি না থাকে তাহলে তো খুবই ভালো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।